গল্পের নাম শেষ চিঠি। রোহান একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে যে ছবি আঁকতে ভালোবাসে। বৃষ্টি প্রাণোচ্ছল একটি মেয়ে যে আকাশকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আকাশে মেঘ জমেছে। বৃষ্টি এবং রোহান একটি বেঞ্চে বসে আছে। বৃষ্টি খুব হাসছে আর রোহানের ডায়েরিতে বৃষ্টির একটি স্কেচ ছবি আঁকছে। ভালোবাসা যে এত সুন্দর হতে পারে তা বৃষ্টিকে না দেখলে আমি কখনো জানতাম না। ও ছিল আমার ক্যানভাসের সবচেয়ে উজ্জ্বল রং। হঠাৎ সেই মুহূর্তে ফোন আসে। সে ফোন ধরে কেঁদে ফেলে। তার পরিবার তার বিয়ে অন্য কোথাও ঠিক করেছে। রোহান বৃষ্টির হাত ধরে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু রোহানের চোখেও জল। রোহান, ওরা আমার কথা শুনছে না। আমি তোমাকে ছাড়া অন্য কারো হতে পারবো না। চলো আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে গেলে তোমার পরিবার সমাজে মুখ দেখাতে পারবে না বৃষ্টি। আমি চাই না আমার ভালোবাসার জন্য তোমার বাবা মা কষ্ট পাক। একটু সময় দাও, আমি আমার পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। রোহান চোখের জল মুছে ও কথা বলে চলে গেল। রোহান তারপরে দিনরাত এক করে পেইন্টিং করছে এবং চাকরি খুঁজছে। সে বৃষ্টির দেওয়া একটি ঘড়ির দিকে তাকিয়ে হাসছে। আমি ভেবেছিলাম কঠোর পরিশ্রম দিয়ে আমি ভাগ্যকে বদলে দেব, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। রোহান হঠাৎ করে বৃষ্টির বাড়িতে গেল। সেখানে গিয়ে যা দেখল, বৃষ্টি লাল বেনারসি পরে কোণে সেজে বসে আছে। তার চোখে জল, চারদিকে সানাইয়ের করুণ সুর বাজছে। রোহান দূর থেকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিকে দেখছে। বৃষ্টি এক পলকের জন্য রোহানকে দেখে ফেলে, কিন্তু তাদের মাঝে তখন এক বিশাল দূরত্ব। যেদিন ও অন্য কারো হয়ে যাচ্ছিল, তার পরের দিনই এক সড়ক দুর্ঘটনায় আমি আমার সব হারিয়ে ফেলি। আমি চাইনি একটা পঙ্গু ছেলে ওর জীবনে বোঝা হয়ে থাকুক, তাই নিজেকে চিরতরে লুকিয়ে নিয়েছিলাম। হঠাৎ গ্যালারিতে একটি ছোট বাচ্চা মেয়ে ছুটে আসে। তার পেছনে তার মা, যে আর কেউ নয়, স্বয়ং বৃষ্টি। বৃষ্টি পেইন্টিংটার দিকে তাকায় এবং পাশে থাকা রোহানের দিকে চোখ পড়ে। দুজনের চোখাচোখি হয়। দুজনে তখন ভাবে সেই পুরনো ভালোবাসা, কিন্তু দুজনের মাঝেই এক নীরবতা। বৃষ্টি তার চোখের জল লুকিয়ে মেয়ের হাত ধরে চলে যায়। রোহান তার ডায়েরি থেকে একটি পুরনো শুকনো গোলাপ বের করে। রোহান কান্না ধরে রাখতে পারল না। সে মনে মনে বলতে লাগে, বৃষ্টি তুমি ভালো থেকো, সুখে থেকো। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু স্মৃতির পাতায় তারা অমর হয়ে থাকে। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন।